আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এনিউ আইসিটি সলিউশনস এই চ্যানেলে আমরা তোমাদের ১ম বর্ষের যেই আইসিটি সাবজেক্ট রয়েছে সেটির উপরেই আমরা ধারাবাহিক ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা তোমাদের স্প্রেডশিট অধ্যায়ের ২য় ক্লাসে সকলকেই স্বাগত জানাচ্ছি। স্প্রেডশিটের আজকের এই ক্লাসে আমরা জানব স্প্রেডশিটের যে বিভিন্ন টুল বারগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো, সেই টুলবারগুলো চিনবো এবং এই টুলবারে কি কি উপাদান রয়েছে, কি কি টুলস রয়েছে এবং এগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে স্প্রেডশিটের বিভিন্ন ফিচার সম্পর্কে জানবো। বিশেষ করে আমরা জানবো উইন্ডো টুলবার এর সম্পর্কে, অর্থাৎ উইন্ডো এক্স স্প্রেডশিটের যে কয়েকটি বার রয়েছে, টুলবার রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এর মধ্যে রয়েছে ফরম্যাটিং বার, স্ট্যান্ডার্ড বার এবং ফর্মুলা বার। এই 3টা বার সম্পর্কে আজকে আমরা একটু সংক্ষেপে জানবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি ফরম্যাটিং বার। ফরম্যাটিং বার কি? তাহলে আমরা দেখি, ফরম্যাটিং বার হলো এক্সেলের সেই অংশ যেখানে আমরা লেখা বা সেলের রূপ অর্থাৎ ফরম্যাট পরিবর্তন করতে পারি। যেমন ফন্ট স্টাইল, সাইজ মানে ফন্ট সাইজ, তারপর হচ্ছে লেখাকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন বা বিভিন্ন রং দেয়া, এই কাজগুলো আমরা করতে পারি। তো আমরা এক্সেলে চলে যাই। এক্সেলে গিয়ে আমরা যদি দেখি, এই অংশটিকে আমরা বলছি ফরম্যাটিং টুলবার। কাজে তোমরা যদি একটু দেখতে চেষ্টা করো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে রয়েছে আমরা টেক্সট, কোনো একটা ফন্টের বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারি, ফন্টকে কালার করা, এইটা দিয়ে ফন্ট কালার করতে পারি, সেলগুলো কালার করতে পারি, ফন্টকে বোল্ড, তারপরে ইটালিক, তারপরে আন্ডারলাইন করতে পারি। এছাড়াও ফন্টকে অ্যালাইনমেন্ট করতে পারি, কোনো একটা সেলের মধ্যে লেখাগুলোকে মিডল অ্যালাইনমেন্ট, লেফট রাইট এরকম অ্যালাইনমেন্ট করতে পারি। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার ফরম্যাট রয়েছে, আমরা যে নাম্বার ইনপুট করব সেগুলোকে কিভাবে আমরা দেখতে চাচ্ছি। তারপরে বিভিন্ন ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে, আমরা হচ্ছে ডেটাগুলোকে সর্ট করতে পারি। এই যাবতীয় অংশগুলো আমরা হচ্ছে এই ফরম্যাটিং টুল বারের মধ্যে পেয়ে থাকি। অর্থাৎ আমাদের স্প্রেডশিটে কাজ করতে গেলে যেই টুলগুলো সচরাচর ব্যবহার করতে হয় তার সবগুলোই রয়েছে আমাদের এই ফরম্যাটিং টুল বারের মধ্যে। এখানে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা এই অংশে যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এই লেখাগুলো যে অংশে দেখতে পাচ্ছি এগুলো, এই অংশটিকে বলা হয় মেনু বার। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের মেনু রয়েছে। যেমন আমি এখন হোম মেনুতে রয়েছি, এখান থেকে আমি যদি ইনসার্ট মেনুতে যাই তাহলে খেয়াল করো যে এখানে যে ফরম্যাটিং বার যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফরম্যাটিং টুল বারের অপশনগুলো সব নতুন নতুন অপশন এসছে। তারপরে আমরা দেখি ড্র যদি দেই তাহলে ড্রয়িংয়ের জন্য বিভিন্ন টুলস যেগুলো রয়েছে সেগুলো চলে আসবে। তারপরে হচ্ছে পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, এরকম অনেকগুলো অপশন রয়েছে। এই অংশটিকে আমরা বলছি মেনু বার। অর্থাৎ মেনু বারের যে অপশনগুলো আমরা কাজ করতে চাই সেই অপশনগুলো কোথায় থাকবে? সেই অপশনগুলো ফরম্যাটিং টুলবারে থাকবে। একটা মেনুর মধ্যে বিভিন্ন ধরনের ফরম্যাটিং টুলবারগুলো সজ্জিত করা হয়েছে। তাহলে আমরা ফরম্যাটিং টুলবার সম্পর্কে জানলাম। আমরা এবারে দেখি এটা দিয়ে আর কি কি করা যায়, কোথায় কোথায় এটা ব্যবহার করা যায়। টেক্সট বোল্ড করা, সেলের রং পরিবর্তন করা, ফন্ট সাইজ পরিবর্তন করা, টেক্সটকে সেন্টার, বাম বা ডান দিকে সাজানো ইত্যাদি কাজগুলো এই ফরম্যাটিং বার এর মাধ্যমেই সম্পন্ন করা হয়ে থাকে। আমরা পরের অংশে চলে যাই। এবারে আমরা আলোচনা করব হচ্ছে স্ট্যান্ডার্ড বার নিয়ে। স্ট্যান্ডার্ড বার কি? স্ট্যান্ডার্ড বার হচ্ছে এক্সেলের সেই অংশ যেখানে ফাইল খোলা, ফাইল সেভ করা, প্রিন্ট করা, কপি পেস্ট, আন্ডু রিডু ইত্যাদি সাধারণ কমান্ডগুলো সজ্জিত থাকে। আমরা যদি একটু দেখি, আমরা এই অংশ রয়েছে একদম বাম দিকে উপরের কর্নারে কিছু আইকন রয়েছে। এই আইকনগুলো যে অপশন যে জায়গায় রয়েছে এই জায়গাটিকে বলা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড বার। তাহলে স্ট্যান্ডার্ড বারে আমরা কি কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি এখানে কপি, নতুন একটা ফাইল খোলা, তারপরে হচ্ছে ফাইল ওপেন করা,
তারপরে হচ্ছে সেভ করা, প্রিন্ট করা, রিডু, আনডু, সেভ, তারপরে সর্ট করা। এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমরা এই স্ট্যান্ডার্ড টুলবারের মধ্যে পেয়ে যাব। অর্থাৎ স্ট্যান্ডার্ড টুলবারের মধ্যে আমরা সাধারণ যে কাজগুলো করে থাকি, কপি পেস্ট, রিডু, আনডু, এই কাজগুলো বা নতুন ফাইল খোলা, ফাইল সেভ করা, এই কাজগুলো এখানে আমরা করতে পারবো। আমরা যদি চলে আসি এটা দিয়ে, তাহলে আমরা কি কি কাজ করতে পারি? আমরা কাজ করতে পারি হচ্ছে নতুন একটা শিট খুলতে পারি, পুরনো ফাইল খুলতে পারি, ফাইল সেভ করতে পারি, কপি, কাট, পেস্ট ইত্যাদি কাজগুলো করতে পারি। এগুলো সবগুলোই স্ট্যান্ডার্ড বারে নির্দিষ্ট নিয়মে বা একেবারে সুন্দর করে আইকন আকারে দেয়া থাকে। যদিও কাজগুলো আমরা শর্ট কমান্ড দিয়ে, বিভিন্ন ধরনের শর্টকাট কমান্ড দিয়ে ওপেন করতে পারি, তারপরেও এগুলো হচ্ছে এই আইকনগুলো খুব ইজিলি আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে কাজগুলো আমাদের দ্রুত আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম স্ট্যান্ডার্ড বার। আমরা এরপরে চলে যাচ্ছি ফর্মুলা বার। ফর্মুলা বার কি? ফর্মুলা বার হচ্ছে সেই জায়গা যেখানে সেলের ডেটা বা ফর্মুলা দেখা যায় এবং সম্পাদনা করা যায়। আমরা এক্সেলের যে কাজগুলো করতে চাই, বিশেষ করে যদি কোনো ফর্মুলার কাজ করতে চাই, তখন আমাদের একটি নির্দিষ্ট ফর্মুলা বার প্রয়োজন হয়, যেখানে আমরা আমাদের ফর্মুলাগুলো লিখে দিব, আমরা সেই কমান্ডগুলো তাদেরকে দিব, সেই কমান্ডের অনুযায়ী সে ফরম্যাট এই মানে স্প্রেডশিটের যে ডেটাগুলো রয়েছে সেগুলোর উপরে কাজ করে সে আমাদেরকে এই ফলাফলটা প্রদান করবে। তাহলে ফর্মুলা বার কোথায় থাকে? তোমরা যদি একটু দেখো খেয়াল করে, আমার মাউস যেখানে রয়েছে এটি হচ্ছে ফর্মুলা বার, FX লেখা রয়েছে এবং এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে আমরা ফর্মুলা লিখে দিতে পারি। তাহলে ফর্মুলা লিখে দেওয়ার পরে আমরা যদি সেখানে কমান্ড সেই ঠিক মতো দিতে পারি, তাহলে তার ফলাফলগুলো সেই এই সেলের মধ্যে প্রদর্শন করবে। আমরা যে কোনো অপশন যদি এখানে যে কোনো সেলে ডেটা ইনপুট করতে চাই, যেমন আমি তোমাদের দেখাই, এখানে আমরা যদি একটা সংখ্যা দিলাম সাপোজ 4, নিচের সেলে আমরা একটা কমান্ড দিলাম সাপোজ 3। এখন আমি এই দুটি যোগ করতে চাচ্ছি, তাহলে এই দুটি আমি যদি যোগ করতে চাই, তাহলে আমাকে এখানে একটি ফর্মুলা লিখে দিতে হবে। আমি কোন ঘরে রেজাল্টটা চাচ্ছি? এই ঘরে। তাহলে এইখানে গিয়ে আমি যদি এরকম করে ফর্মুলা বারে গিয়ে একটা সমান চিহ্ন দিই, তাহলে এইখানে আমি ফর্মুলা বসাতে পারবো। আমি আসলে কি করতে চাচ্ছি, এই সেলের ডেটা এবং এই সেলের ডেটার মধ্যে আমরা আসলে কি ধরনের কমান্ড, কি ধরনের কাজ সম্পাদন করতে চাচ্ছি, তা এই ফর্মুলা বারে আমরা লিখে দিই। তাহলে সেই অনুযায়ী এক্সেল আমাকে তার রেজাল্ট শো করবে। তাহলে আমরা দেখলাম, যদি কোনো একটা ডেটার, কোনো একটা সেলে যে ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলোকে আমরা যদি কোনো একটা কাজ সম্পাদন করতে বলি, কোনো একটা ফর্মুলা দিয়ে দিই, সেই অনুযায়ী সে কাজ করবে। তার জন্য আমাকে যে বারে গিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে ফর্মুলা বার। তাহলে ফর্মুলা বারের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি? আমরা কাজ করতে পারি হচ্ছে সেলে কি আছে তা দেখতে পারি, ফর্মুলা টাইপ করতে পারি, যেটা বললাম আমরা ফর্মুলা বারে ফর্মুলা লিখে দিলে সেই অনুযায়ী সে আমাকে রেজাল্ট প্রদান করবে। ডাটা এডিট করা, আমি যদি কোনো ডাটা এডিট করতে চাই, তখন সেখানেও আমি ফর্মুলা বারে গিয়ে ডেটা এডিট করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের আজকের যে আলোচনা ছিল তা হলো, আমরা এখানে স্প্রেডশিটের বিভিন্ন ফিচার নিয়ে কথা বলার চেষ্টা করলাম। এর যে বিশেষ করে তার যে টুল বারগুলো রয়েছে, ফরম্যাটিং বার, স্ট্যান্ডার্ড বার এবং ফর্মুলা বার, এই বারগুলো সম্পর্কে আমরা পরিচিত হলাম, জানলাম, দেখলাম। আগামীতে আমাদের যে পরবর্তী ক্লাস হবে, সেই ক্লাসে আমরা আবারও এর ধারাবাহিকতায়, অর্থাৎ এই বারের যে টুলসগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে কাজ করতে পারি, সেগুলো দিয়ে কিভাবে কমান্ড আমরা দিতে পারি, সে সম্পর্কে জানব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো? এই ক্লাসের সম্পর্কে তোমাদের মন্তব্যগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে এবং তোমাদের এই ক্লাসের উপরে কোনো জানার বিষয় থাকলে, কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্তই ভালো থাকো সকলেই। আল্লাহ হাফেজ।